শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এই যে বন্ধুরা, সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছিলাম। তো এখন উঠিনি, অনেক আগেই উঠেছি প্রায় 6টা নাগাদ হবে। তো উঠান ঝাড় দেওয়া, গোবরের ছিটা দেওয়া, তো ঘর গুঁড়ো গুছানো, তো এগুলোই করে নিয়েছি। আর এবার এসেছি রান্নাঘরে। তো এখান থেকে আমি তোমাদেরকে শেয়ার করছি এই আগের যেগুলো করেছি কাজ, সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ মোবাইল ধরে ক্যামেরা করার কেউ ছিল না, এর জন্য। তো বন্ধুরা, ভাতটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম, আর বাঁধাকপি, আলু, টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম। তো এখন ওটা আমি নিচ্ছি। আর যেহেতু সোমবার নিরামিষ, আর একদিকে তো সরস্বতী পুজো, নিরামিষ, তো এর জন্য আর কিছু করছি না। বাঁধাকপি, আলু, টমেটো দিয়ে ভাজা করব, আর শিম আলু দিয়ে একটা তরকারি করব। আর মধ্যবিত্ত পরিবারের মানুষ, বুঝতেই পারছো, একবার খেতে বললে আর একবারের কথা ভাবতে হয়। এর জন্য আর বেশি কিছু করছি না, এগুলোই করে খেয়ে নেব। তো আজ একটু কম তাড়া আছে বলেই মনে হচ্ছে, কারণ ভাইয়ের স্কুল নেই, সেই জন্যই। ভাইয়ের স্কুল যখন থাকে তখন তো আরও তাড়াহুড়া করে করতে হয় কাজগুলো আমার। তো এই যে এবার আমি এই কপির শাকগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এবার এদিকে আমি রান্না করছি, অন্যদিকে কাজও করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই যে এবার আমি দিয়ে দিয়েছি, এবার এদিকে ভাজা হবে, আর এদিকে আমি শিম আলুটা কেটে নেব। রান্না করতে করতে আমার গরম লেগে গিয়েছে, এই জন্য আমি এই সোয়েটারটা খুলে এসেছি। এবার এগুলো কেটে রেখে মা উঠে গিয়েছেন, মার জ্বর ছিল, এর জন্য একটু দেরি করে উঠেছেন উনি। তো এবার আমি এইগুলো কেটে রেখে এবার আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সামনের বিছানা তো কেউ আসলেই দেখবে যে এখনো পর্যন্ত বিছানাটাই গুছাতে পারেনিও। তো সবাই ভাববে কি আলসি মেয়েটা, কিন্তু আমি তো বুঝতে পারছি আমি কি করে এই কাজগুলো সেরে নেই। মায়ের যখন অসুখ ছিল না, তখন এরকম আমার কাজ করতে হয়নি, সবগুলো করে নিতাম, কিন্তু রান্নাটা আমি করতাম না। তো এখন যেহেতু মায়ের অনেক শরীর খারাপ, এর জন্য আমার এই রান্নাটাও করতে হয়, আর বাকি তো সবগুলো কাজ আছেই, সেগুলোই করে নেই। তো আমার মায়ের কি হয়েছে, সেটা হলো আমার মায়ের শরীর যে পুরো শরীরে শুধু ব্যথাই ব্যথা, গাইড পাত বলে এটাকে। তো এটাই হয়েছে, উনি কিছুই করতে পারেননি, যেদিকে যেটা কিছু একটা করতেই যাবেন তখন উনি বেশি ব্যথা বাড়ে। তো এর জন্যই আমি বলি আর কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক ঔষধ খাচ্ছেন, তবু এই ব্যথাটা কমছে না, কেন জানি না। আমারও ভীষণ কষ্ট লাগে, মনে মনে ভাবে যে সবার মা কীরকম হাসি খুশিতে এদিক সেদিক যাচ্ছেন, কিন্তু আমার মা দেখো করেই বসে আছেন, কিছুই করতে পারছেন না। জানি না যে কবে কমবে। তোমাদের সাথে কিছু শেয়ার করলে আমারই ভালো লাগে, এর জন্য এটাই বলে দিয়েছিলাম। আর এবার আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো এবার আমি চলে যাচ্ছি মন্দিরে। তো মন্দির তো আমাদের বেশি দূর নয়, কিনারেই আছে। তো এর জন্য আমরা এসে দেখি যে এখানে কয়েকজন লোকই এসেছেন, আর বেশি আসেননি। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কোনো মানুষ নেই, বিকালে দেখবে কীরকম মানুষ হয়। তো এটা বলতে বলতে আমাদের দিদা বৌদি এনারা এসেছেন। ওনারা এসে বললেন যে ফল সবজি এগুলো আমরা কেটে দিচ্ছি, কারণ পুরোহিত যখন আসবেন তখনই তাড়াহুড়া করে বলবেন যে কী করব, কিছুই করে উঠতে পারবো না। এটা বলতে বলতে পুরোহিত মশাই এসে পুজোতে বসে গিয়েছেন আর তাড়াহুড়া করছেন। এদিকে পুরোহিত পূজা করছেন, আর এই যে আমার ভাইজি, আমার যেটা তো ভাইয়ের মেয়ে, ও বলছে ওকে শাড়ি পরিয়ে দিতে। আর আমিও শাড়ি পরতে জানি না, বেশি কি বলছি, তবুও কি করবো, আর বাচ্চা মানুষ ভেবে আমি বলছি ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি তোকে, তবু সেরকম সুন্দর করে আর দিতে পারবো কি। তো এটা বলে এই যে আমি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি। দেখো তোমরা কীরকম হয়েছে বলো।
বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবু যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক শেয়ার করে নিও। তো এবার বন্ধুরা আমরা এসেছি পুকুরে জল দিতে। এই যে পুকুরটা কীরকম হয়েছে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। আবার আসবো একটা ভিডিওর সাথে।